رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما السلام عليكم ورحمة الله বসে যান দাঁড়িয়ে থাকা ভাইগুলো বসে যান দেখতে ভালো লাগবে বসে যান মা খালারা আপনারা আপনাদের পার্শ্বেকার বাচ্চাগুলোকে একটু দয়া করে বসিয়ে দিন দাঁড়িয়ে থাকেন না এলোমেলো অবস্থা সৃষ্টি করবেন না একটু বাচ্চাদেরকে সাবধান করুন এবং যার সাথে বাচ্চা আছে তাকে একটু বসিয়ে রাখার চেষ্টা করুন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি রে তোর হাতে পায়ে ধরি শত উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বলনা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে অনেক অনেক সংখ্যায় উপস্থিত আমার স্নেহের আমার আদরের মা এবং বোনেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে বছরের এক মাথায় আমরা এখানে আসি জমা হই এবং ওয়াজ নসিহত শোনার একটা সুযোগ পাই এইবার একটা নতুন কিছু আমাদের সামনে এসেছে সেটা হলো বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য মা বোনদের দিনের বেলায় ব্যবস্থা
এই ব্যবস্থা আপাতত প্রথম বছর হিসাবে সফল। মায়েদের আনাগোনা, মায়েদের আশা এবং সংখ্যা অনেক, যতদূর হয়তো আমরা মনে মনে আশা করিনি। এখন কথাটা হলো যে আমাদের, বিশেষ করে আমার মায়েদেরকে বলছি, আপনাদের দিনের বেলায় এখানে আসা সফল হবে না হবে না সেটা আপনার ব্যবহার, বুদ্ধি, আপনার আচরণের উপরে নির্ভর করছে। যদি ব্যস্ততাকে ছেড়ে দেন, পাশে বসে থাকা লোকের সাথে কথা বলা বন্ধ করে দেন এবং নিশ্চুপ হয়ে যদি দু চারটা কথা শুনেন, তাহলে অবশ্যই আপনার এখানে আসা সফল। আর যদি বলেন এসেছিলাম, দেখলাম হাজার হাজার মেয়ে ছেলে, শুনলাম 1 ঘন্টা, তারপরে বাড়ি এলাম, কি শুনলেন ভাই একটাও মনে নেই, কথাগুলো খেয়াল করিনি, তাহলে আপনার আশাটা বেকার। এখন অনুরোধ করে বলছি, কথার প্রতি একটুখানি কান লাগান, কেন যে হাতে আমাদের সময় খুব কম, অযথা এদিক ওদিক করে সময়টা আমরা নষ্ট করব না। এবার চলুন আরম্ভ করছি। কথাগুলোর প্রতি খেয়াল রাখবেন, সুবিচার করবেন, একটাও কথা যেন আপনার মগজ থেকে পাস না হয়ে যায়, বেরিয়ে না যায়। কথা হলো, মানবকুলের ভিতরে পুরুষদের জন্ম হয়েছে আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তারপরে জন্ম হয়েছে মহিলাদের। মহিলাদেরকে জন্মের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন কারণ উল্লেখ করেছেন, মনের প্রশান্তি, মনের সুখ, মনের আনন্দ। কেন যে একটা পুরুষ একাই পুরুষ হিসেবে যদি বাঁচে, তাহলে তার অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, এবং সেগুলোকে সে নিজে নিজে শুধরাতে পারবে না, সমাধান করতে পারবে না, তার প্রয়োজনগুলোকে একা একা সে মিটাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের শান্তির উদ্দেশ্যে এবং তাদের নানা রকমের প্রয়োজনের নিষ্পত্তি কল্পে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন। এবার কথাটা হলো এই, নর